আসসালামু আলাইকুম, লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম রিজুমি পেজ ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন। আজকের ভিডিওতে আমরা প্রজেক্ট পেজ ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্রজেক্টের মধ্যে প্রজেক্টস যে আমাদের পেজ আছে সেটা এখানে আছি। এখানে শুধুমাত্র আমাদের এই পেজের মধ্যে শুধু এখানে দেখতে পাচ্ছেন যে একটা কার্ড আছে, ওই কার্ডটাকে আমরা লুপ ঘুরে ঘুরে এখানে শো করাবো ব্যাকএন্ড থেকে যে ডাটাগুলো আসবে। তো এখানে আমরা ডাটাবেজে যদি যাই দেখি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটা মাত্র ডাটা এখানে আছে। তো একটা হচ্ছে প্রজেক্টের লিঙ্ক আছে, থাম্বনেইল আছে, একটা ডিটেলস আছে, আর হচ্ছে একটা টাইটেল আছে। তো এতটুকু। তো আমরা দেখি কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ব্যাকে পেজের মধ্যে। তো আমরা আগের মতো পেজ কন্ট্রোলে যাচ্ছি, পেজ কন্ট্রোলের মধ্যে প্রজেক্ট ফাংশনের মধ্যে যাচ্ছি, কেননা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাউট, এই রাউটের হচ্ছে প্রজেক্টের মধ্যে, দেখেন প্রজেক্টের মধ্যে আমাদের ফাংশনটা লেখা আছে প্রজেক্টস। এই জন্য আমরা প্রজেক্টসের মধ্যেই কাজ করব। তো আমাদের মডেল থেকে আমাদের কি মডেল নিতে হবে, এখানে প্রজেক্ট মডেল। প্রজেক্ট মডেল আমরা এখানে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমাদের প্রজেক্টস প্রজেক্টস নিতে হবে। এখানে আমরা যে কোনো ভেরিয়েবল লিখতে পারি, এখানে আমরা জাস্ট প্রজেক্টস লিখব। প্রজেক্টস ইকুয়াল আমাদের আছে এখানে অল করে দিলাম। ওকে, ডান। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অল করে দিচ্ছি, প্রজেক্ট থেকে সবগুলো ডাটা আসবে এবং এখান থেকে আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমরা আমাদের ভিউ পেজের মধ্যে পাঠিয়ে দিব। এখানে আমাদের কম্প্যাক্ট হবে, কম্প্যাক্টের মধ্যে আমরা প্রজেক্ট ভেরিয়েবলটা পাস করতেছি। এখান থেকে আমরা পেজের মধ্যে চলে যাব, আমাদের প্রজেক্ট পেজ। এই যে আমাদের প্রজেক্ট পেজ, এটা আমাদের প্রজেক্ট পেজে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের ফরেস্ট করতে হবে। তো আমরা দেখি আমাদের কার্ড আছে কটা, দুটা। তো কার্ড 1 আর কার্ড 2, একটা কার্ড আমরা লুপ ঘুরে ঘুরে অনেকগুলো শো করাবো। ওকে, এখান থেকে আমাদের এন্ড এন্ড মেথড শেষ, এখানে ডিলিট করে দিলাম। এই যে আমাদের একটা আছে, এটাতে আমরা লুপ ঘুরে ঘুরে দেখাবো, যেন ফরেস্ট করতেছি। ফরেস্ট করার পর আমাদের ভেরিয়েবলটা পাস করলাম। দেন এখান থেকে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, প্রজেক্টস অ্যাজ প্রজেক্ট। ওকে, এখন ইন ফরেস্টটা এখানে শেষে বসাই দিতে হবে, শেষে বসাই দিলাম। দেন এখান থেকে ফাঁকাগুলো উঠাই দিচ্ছি, স্পেসগুলো। আর এখান থেকে প্রজেক্ট থেকে আমরা এখান থেকে প্রজেক্টের নেম, এখানে প্রজেক্টের নেম কি হবে, আমাদের টাইটেল হবে। টাইটেল বসাই দিলাম। তো আমাদের টাইটেল কোথায় পাচ্ছি, এখান থেকে আমাদের দেখেন স্ট্রাকচারে যদি যাই, তাহলে আমাদের ফিল্ড নেম আছে টাইটেল, প্রজেক্ট লিঙ্ক, থাম্বনেইল, ইমেজ, এগুলো আছে। তো এগুলো আমরা বসাই দিব। এখান থেকে কপি করলাম, কপি করার পর আমাদের ডিটেলস, এখানে ডিটেলস এর মধ্যে বসাই দিব, ডিটেলস বসাই দিব। দেন এখান থেকে আমরা একটু ফর ভিউ থেকে ওয়ার্ড্রপ করে নিচ্ছি, এখানে যাতে আমাদের দেখা যায়। এইচআরএফ এর মধ্যে আমাদের যে ইমেজ আছে, এখানে ইমেজটাতে বসাই দিতে হবে, ইমেজ। দেন আমাদের ডিটেলস আছে, ডিটেলস কোথায় আছে, আমাদের ডিটেলসটা বসাই দিতে হবে। তো এখানে যদি দেখি আমাদের প্রজেক্টের মধ্যে নেম আছে, তারপর ডিটেলস আছে। ওকে, দেন আমাদের এখানে ডিটেলস বসবে, এখানে ডিটেলস, প্রজেক্ট ডিটেলস, ইমেজ, ইমেজ থাম্বনেল, ইমেজটা আমাদের কোথায় বসবে, এখানে বসবে। আর আমাদের হচ্ছে ডিটেলসটা ডিটেলসের মধ্যে বসবে, এই যে এখানে ডিটেলস বসবে পি ট্যাগের মধ্যে। আর এখানে আমাদের লিঙ্কটা বসাই দিতে হবে। তো এই দেখেন আমাদের এইখানে আমরা লিঙ্কটা বসাই দিতে পারি এইখানে। এটাকে একটা আমরা এ ট্যাগের মধ্যে রেখে দিব। এ ট্যাগের মধ্যে রেখে দিয়ে আমরা যাতে আমরা এখানে ক্লিক করতে পারি, এখানে দেখেন ক্লিক করা যাচ্ছে না। পুরো কার্ডের উপরে আমরা এটা লিঙ্কটাও বসাই দিতে পারতাম, এখানে লিঙ্কটা বসাই দিতে পারতাম। তো আমরা এখানে চাইলে এখানে পুরো কার্ডের উপরে বসাই দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে একটার উপর বসাই দিতে পারি। তো আপাতত আমরা চাইলে এটা ব্যবহার নাও করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা লিঙ্ক, এটা আমাদের প্রজেক্টের লিঙ্ক যদি আমরা দিতে চাই তাহলে দিতে পারি, আবার নাও দিতে পারি। তো আমরা দেখি আমাদের লিঙ্কটা কি। এই যে আমাদের লিঙ্ক, এই যে আমাদের প্রজেক্টের লিঙ্ক, প্রজেক্ট লিঙ্ক আপাতত প্রজেক্টের লিঙ্ক এটা দিছি, কিন্তু আমাদের প্রজেক্ট লিঙ্ক হচ্ছে আমাদের ডোমেইন সহ প্রজেক্ট কোথায় আমাদের ডোমেইন হোস্ট করা আছে সেটা আমরা চাইলে লিঙ্ক দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম হয়েছে। তো এটা থাকুক, কোনো সমস্যা নাই। আমাদের লিঙ্ক দেওয়ার কোনো এখন দরকার নাই, যদি আমরা লিঙ্ক দেই তাহলে ইউআইটা নষ্ট হচ্ছে। তো আমাদের ইউআইটা নষ্ট হওয়ার পিছনে কারণ আছে, এখানে আমাদের ইউআইটা চেঞ্জ করতে হবে, দরকার নেই আমাদের ওটা দেওয়ার। তো এখন দেখেন আমরা যদি এখন দেখি যে আমাদের কি অবস্থা, দেখি একটু। এই দেখেন প্রজেক্ট, এখানে ডাইনামিক, আমাদের এখানে যদি আমরা চেঞ্জ করে দেই, এখানে যদি চেঞ্জ করে দেই, আমাদের ডিডি ডিডি রাখলাম, দেন হচ্ছে চেঞ্জ করে দিলাম। দেখি আমাদের এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে।
তো এইগুলো ইউআই আমাদের চেঞ্জ ঠিকঠাকভাবে কাজ করবে। এখান আমাদের কি প্রবলেম হয়েছে, ডিটেলসটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আমাদের ডিটেলসটাকে আমরা বসাই দেই, এখানে ডিটেলসটা বসাই দেই। ডান, এই যে আমাদের ইউআই বসে গেছে, ডিটেলসটার মধ্যে বসে গেছে, এটাও বসে গেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা এসইও প্রপার্টি ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন, ডাইনামিক মেটা অ্যান্ড ওজি ট্যাগস নিয়ে আলোচনা করব। তো এটা কীভাবে ইমপ্লিমেন্ট করব এসইও সেটা আমরা দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।